এটা নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্র। এক সাইডে ডক্টর ইউনূসের ছবি এবং অন্যদিকে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের ছবি রয়েছে। তারা সবাইকে স্বাগত জানিয়ে সমাবেশ করছে। আমি আরেকটু দেখানোর চেষ্টা করি এইদিকে যে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র শাখা এবং অঙ্গ এবং সহযোগী সংগঠন। একই ব্যানার দেখতে পাচ্ছি আমরা, একই ধরনের। এখানে ডক্টর ইউনূসের ছবি রয়েছে এবং বিএনপির নেতারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চেষ্টা করবো এখানে একজন নেতার সাথে কথা বলার জন্য। এখান থেকে ছোট ছোট মিছিল সমাবেশ যাচ্ছে। আমরা দেখি আরেকজন বিএনপি নেতার সাথে। আপনারা কেন আসছেন এখানে? আমি বলেন একটু। আজকে আমরা এখানে সমাবেত হয়েছি, হাজারো উপর নেতা কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এসেছে। আমাদের বিশেষকে 16 বছর যে আমাদের কষ্ট দিয়েছেন, বাংলাদেশে বিতাড়িত করেছেন, যুক্তরাষ্ট্রের মাঠে তাদেরকে বিতাড়িত করতে চাই। আমি অভিনন্দন জানাতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় মহাসচিব এবং হুমায়ুন কবিরকে আজকে জাতিসংঘের শান্তি সভা করার জন্য। এটা হচ্ছে বিএনপি সমাবেশ এবং এইভাবে কিন্তু হয়ে থাকে। জাতিসংঘের সামনে সব দলগুলো এইভাবে সমাবেশ করে এবং সবারই একটা ইচ্ছা থাকে। আমরা দেখি ফুকন ভাই, আপনি কিছু বলেন, আপনি কিরকম দেখলেন সমাবেশ? কিরকম হলো আপনাদের আন্দোলন সমাবেশ? ধন্যবাদ। আমরা আজকে যারা বিভিন্ন স্টেট থেকে যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ। এবং আমরা নর্থ আমেরিকা থেকে সকল নেতৃবৃন্দ, ইউরোপ থেকে, বিভিন্ন দেশ থেকে আজকের এই সমাবেশকে সফল করার জন্য সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আজকে এই যে ঐতিহাসিক ভাষণকে আমরা সবার সম্বোধন জানাই। ধন্যবাদ। এখানে আসি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানোর জন্য এবং ওনার সাথে যে প্রতিনিধি দল বাংলাদেশ থেকে এসেছে তাদের সাথে কথাবার্তা বলে বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের নির্বাচন দীর্ঘদিন থেকে কোনো নির্বাচন নাই, সেই কারণে একটি নির্বাচন দিবেন এটা আমরা আশা করি। নির্বাচনী সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন। জি, আমি গাজী মনির, সভাপতি ডেনমার্ক বিএনপি সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ডেনমার্ক থেকে আসছি। আমি সভাপতি ডেনমার্ক বিএনপি সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমি এসেছি দুটা কারণে। একটা হলো আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং আমাদের মহাসচিব মহোদয় এখানে এসেছেন, ওনাকে স্বাগত জানানোর জন্য। দ্বিতীয়তে আওয়ামী পান্ডাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য, তোমাদের নেত্রী চুরি করে, গুম করে, খুন করে, বাংলাদেশের টাকা লুট করে পালিয়ে গেছে। ওই পলাতক নেত্রীর অনুসারী তোমাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তোমাদেরকে যেখানে পাবো আমরা সেখানে প্রতিহত করব। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। আপনারা দেখলেন যে আমরা ডেনমার্ক বিএনপির একজন নেতার সাথে কথা বলছিলাম। তিনি ডেনমার্ক থেকে এসেছেন এবং এখনো তারা কিন্তু এখানে রয়েছেন। তারা কতক্ষণ তাদের সমাবেশ চালাবেন এটা আমি ঠিক বলতে পারছি না। আমি একটু দূরের থেকে নিয়ে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিরকম হচ্ছে সমাবেশটা। আমার ধারণা যে একটু পরে সমাবেশ শেষ হয়ে যাবে। এখনো কিন্তু এটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে বিএনপি সমর্থিত যারা নেতাকর্মী, তাদের বিএনপির নেতাকর্মীদের সমাবেশ এটা। এবং আমার ডান পাশে হচ্ছে আওয়ামী লীগ সমাবেশ করছে, যেটা আমি একটু আগে দেখেছি, তাদের সাথে কথা বলেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে